এবার আমরা আলোচনা করব বুটস্ট্র্যাপ 5 এর ওভারফ্লো সম্পর্কে। তো এইজন্য আমি এখানে একটা ক্লিক করতে পারি, এখানে আমি একটা ক্লিক করলাম। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওভারফ্লো। সো আমি যদি স্ক্রল করে নিচের দিকে যাই, এখানে আর কিছু নাই, জাস্ট এই একটাই টপিক, সেটা হচ্ছে ওভারফ্লো। এরপর এই যে এখানে একটু লক্ষ্য করে দেখেন, এই যে এখানে একটা ছক দেওয়া আছে এবং এই যে এখানে একটা ছক দেওয়া আছে, এখানে একটা ছক দেওয়া আছে এবং এখানে একটা ছক দেওয়া আছে। তার মানে ওরা কি করছে, এখানে আমাদের এক্সাম্পল দেখাই দিচ্ছে যে ওভারফ্লোটা কিভাবে কাজ করে। এবং আমরা কিন্তু জেনেই আসছি, আমরা কিন্তু সিএসএস শেখার পরেই কিন্তু আমরা বুটস্ট্র্যাপে আসছি। তার মানে আমরা কিন্তু সিএসএস এর মধ্যে দেখে আসছি যে ওভারফ্লোটা কিভাবে কাজ করে। আমরা জানি HTML এর কোনো একটা ট্যাগের বা কোনো একটা এলিমেন্টসের নির্দিষ্ট কোনো একটা এরিয়া থাকে। ধরেন একটা এলিমেন্টসের একটা উইথ আছে, ফিক্সড একটা উইথ সেট করা আছে, ফিক্সড একটা হাইট সেট করা আছে। এবার আমরা সেই হাইট উইথের মধ্যে কিছু কন্টেন্ট বা কিছু ডেটা আমরা রাখলাম। এবার আমরা এই ডেটাকে কিভাবে রাখবো সেটা আমরা এই ওভারফ্লোর মাধ্যমে সেট করে দিতে পারি। এই যে এই প্রথম ছকটাকে চিন্তা করেন, এই যে এটা ধরেন এখানে কিছু একটা উইথ এবং হাইট সেট করা আছে এবং এখানে অনেকগুলা ডেটা দেওয়া আছে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা ডেটা থাকার কারণে এই এরিয়ার মধ্যে কিন্তু আটতে পারতেছে না। তো যখনই এখানে আটতে পারতেছে না, তখন কি হচ্ছে, এইখানে তারা কি করছে, ওভারফ্লো অটো করে দিছে, যার কারণে যে সাইডে একটা স্ক্রোল বার কিন্তু চলে আসছে। তো আমরা কি করতে পারতেছি বা ইউজার কি করতে পারবে, এখান থেকে স্ক্রোল করে করে এই জিনিসগুলাকে তারা দেখতে পারবে। এখানে যদি ওভারফ্লো অটো না করা থাকতো তাহলে কিন্তু এখানে স্ক্রল বারটা আসতো না এবং আমাদের এই সবগুলা টেক্সট কিন্তু এইটুকু এরিয়ার মধ্যে শো করতো না। তাহলে আমরা জানি ওভারফ্লোটা কি করে। ওভারফ্লোটা হচ্ছে এইরকম ভাবে কাজ করে, একটা স্ক্রল বার আমাদের দিয়ে দেয়। এই যে ওভারফ্লো অটো দিলে কি হবে, স্ক্রল বার দিয়ে দিবে, ঠিক আছে। এবং এই যে 2 নাম্বার ছকের মধ্যে দেখেন এখানে কিন্তু কন্টেন্ট অনেকগুলা আছে, বাট সবগুলা কিন্তু দেখাইতেছে না। কারণ হচ্ছে এটার এরিয়া দেখেন এই যে এতটুকু এরিয়া, বাট এখানে কিন্তু কোনো স্ক্রল বার নাই। তো এখানে তারা কি করছে, এখানে অনেকগুলা কন্টেন্ট লিখে তারপর তারা করে দিচ্ছে হচ্ছে ওভারফ্লো হিডেন। মানে এই এরিয়ার মধ্যে যতটুকু জিনিস থাকবে, মানে এই এরিয়ার মধ্যে যতগুলা কন্টেন্ট বা ডেটা থাকবে ততগুলাই জাস্ট দেখাবে। এখানে সবটুকু দেখাবে না, যতটুকু দেখানো যায় ততটুকু দেখাবে। এবং বাকি যতগুলা থাকবে সবগুলাকে তারা কি করে দিছে, ওভারফ্লো হিডেন করে দিছে। এখানে আরো অনেক কিছু আছে বাট সেটা দেখাচ্ছে না। তাহলে এটা গেল হচ্ছে ওভারফ্লো হিডেন। এবং এই যে 3 নাম্বার ছকটা দেখেন, এটা হচ্ছে এই যে ওভারফ্লো ভিজিবল। এইখানে এটার এরিয়াও হচ্ছে অনেকটা ছোট একটা এরিয়া, বাট এটার মাঝখানে অনেকগুলা ডেটা আছে। তো এই ডেটাটা কি করছে, এই ডেটা অনেকগুলা ডেটা হওয়ার কারণে এইটুকু এরিয়ার মধ্যে আটতে পারে নাই, মানে জায়গা করে নিতে পারে নাই। তো সে কি করছে, সেইখান থেকে কিন্তু এই যে বাইরের যে জায়গাটা আছে সেইটাও কিন্তু সে নিয়ে নিছে, ঠিক আছে। কারণ এখানে কন্টেন্ট অনেকগুলা, মানে ডেটা অনেকগুলা, জায়গাটা ছোট। তো এখানে তারা কি করছে, ওভারফ্লো ভিজিবল করে দিছে। এটা করলে কি হবে, এখানে কোনো স্ক্রল বারও আসবে না এবং কোনো ডেটা কিন্তু কাটাও যাবে না। মানে যে কোনো ডেটা মিসিং থাকবে, হিডেন হয়ে যাবে এমনটা না। তার যতটুকু জায়গা দরকার সে কি করবে, জোর করে নিচের থেকে সেই জায়গাটা সে নিয়ে নিবে। এবং 4 নাম্বার ছকটা দেখেন, এটা কি করছে, ওভারফ্লো স্ক্রোল। এখানে তারা ফিক্স একটা হাইট এবং উইডথ দিয়ে তারা কি করছে, অনেকগুলো ডেটা লিখছে এবং এখানে এই যে হরিজন্টাল স্ক্রোল বার চলে আসছে এবং হচ্ছে ভার্টিক্যালি স্ক্রোল বার কিন্তু চলে আসছে। তাহলে ওভারফ্লোটা হচ্ছে এইভাবে কাজ করে। চলেন আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই। আমি চলে আসলাম হচ্ছে আমাদের যে ভিজুয়াল স্টুডিও কোড আছে সেইখানে। তো এগুলো হচ্ছে এর আগের ভিডিওর কাজ, এগুলো আমি এখান থেকে ডিলিট করে দিলাম। এবং আমি আমাদের যে ব্রাউজার আছে সেখানে যাব, আমাদের ব্রাউজারে এখানে গিয়ে একটা রিলোড করতে পারি, এগুলো কিন্তু ক্লিন হয়ে গেল। তো এই ওভারফ্লো সম্পর্কে বুঝাইতে গেলে আমাদের যেটা করতে হবে, ধরেন এখানে আমি একটা ডিপ ক্রিয়েট করলাম, ঠিক আছে, শুধুমাত্র একটা ডিপ। এবং এই ডিপের মধ্যে আমি কিছু কন্টেন্ট নিলাম, লরেম ইপসাম থেকে ধরেন আমি 30 ওয়ার্ডের কিছু টেক্সট আমি নিয়ে নিলাম। তাহলে এখন যদি আমরা আমাদের ব্রাউজারে যাই, রিলোড করি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলা টেক্সট কিন্তু চলে আসছে। ওকে, আচ্ছা আমি এতগুলা টেক্সট নিব না, আমি লরেম থেকে আমি হচ্ছে 10 ওয়ার্ড বা 20 ওয়ার্ডের কিছু টেক্সট আমি নিয়ে নিলাম। তাহলে টেক্সট অনেকটুকু কমে যাবে, দেখতে পাচ্ছেন। তাহলে এই যে এতটুকু টেক্সট আমাদের হইল, বাট দেখেন এই টেক্সটটা কিন্তু আমাদের স্ক্রিনের একদম বাম থেকে একদম ডান পর্যন্ত পুরো স্ক্রিন জুড়েই কিন্তু নিয়ে নিছে। বাট আমি চাচ্ছি এই টেক্সটগুলাকে একটা ছোট একটা জায়গার মধ্যে, ছোট একটা বাক্সের মধ্যে আমরা রাখবো, মানে ছোট একটা এরিয়া দিব, সেই এরিয়ার মধ্যে আমরা এই সম্পূর্ণ টেক্সটটাকে রাখবো। এতে করে কি হবে, আমাদের ওয়েবসাইটের জায়গাটা বেঁচে যাবে। তো এই জন্য আমরা কি করতে পারি, আমরা এই যে এই ডিপটাকে আমরা এখানে ধরতে পারি। ধরেন আমি এখানে ডিপ 1টাই নাম দিলাম, বা আমি এখানে জাস্ট ক্লিন করে আমি জাস্ট লিখলাম হচ্ছে ডিপ।
ঠিক আছে, আমি ডিপটাকে ধরলাম কারণ আমাদের বডির মধ্যে ডিপ নামের ট্যাগ একটাই আছে। তো আমি এই ডিপটাকে ধরলাম, ধরে এখানে আমি একটা ফিক্স উইথ সেট করতে পারি। ধরেন এটার উইথ কত হবে, তো আমি বলে দিলাম যে এটার উইথ হবে 80 পিক্সেলের মতো এবং এটার একটা হাইটও হবে। আচ্ছা, আমি হাইটটা দিলাম না, আমি যদি জাস্ট উইথটা দিয়ে রিলোড করি দেখতে পাচ্ছেন এইটার উইথ কিন্তু যে এতটুকু জায়গা কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি এখান থেকে এতগুলো ওয়ার্ড না দিয়ে এখান থেকে আমি লরেম 10 ওয়ার্ডের কিছু দিতে পারি, বা 10 ওয়ার্ড না দিয়ে আমি 15 ওয়ার্ডের কিছু একটা দিতে পারি, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। আচ্ছা সরি, এটা আসে নাই। আর লরেম আমরা 15 ওয়ার্ডের কিছু টেক্সট চাইতেছি, সো এটা কিন্তু চলে আসছে। তাহলে দেখেন আমরা যখন হাইট দিলাম, আচ্ছা আমি হাইটের একটা বর্ডারও সেট করে আমি আপনাদের দেখাইতে পারি। এটার একটা বর্ডার, এবং বর্ডার হবে 1 পিক্সেল, সলিড রেড কালারটাই দিয়ে দিলাম। তাহলে যে এইটা হচ্ছে এটার একটা এরিয়া, এটার উইথ হচ্ছে 80 পিক্সেলের মতো। আমি চাইলে এখানে 100 পিক্সেলও করতে পারি, তো আমি 100 পিক্সেল করে দিলাম। তাহলে এটার উইথটা কিন্তু আরেকটু বাড়লো, বাট এইটার যে হাইট আছে দেখেন হাইটটা কিন্তু অটো নিয়ে নিছে। মানে এখানে কন্টেন্ট যতগুলা, এই কন্টেন্টের অনুসারে হাইটটাকে কিন্তু তারা কি করছে, বাড়ায় কিন্তু তাদের ইচ্ছা মতো নিয়ে নিছে। বাট আমি চাচ্ছি এটার হাইট যাতে যে এতটুকু পর্যন্ত থাকে, এত নিচে যাতে না নামে। তো এই জন্য আমরা এখানে একটা হাইটও সেট করতে পারি। ধরেন একটা হাইট আমরা সেট করলাম এবং হাইটটাও হবে 100 পিক্সেলের মতো কিছু একটা। তাহলে আমি যদি রিলোড করি দেখতে পাচ্ছেন এই যে দেখেন এইটার এই ডিভের এটা হচ্ছে একটা এরিয়া, এই যে উইথটা হচ্ছে এতটুকু, হাইটটা হচ্ছে এতটুকু। আচ্ছা হাইটটা আমি আরেকটু বেশি করে দেই, আমি বলতে পারি এটা হয়ে যাবে 120 পিক্সেলের মতো হাইট, তাহলে যে এতটুকু। বাট আমাদের এই বক্সের মধ্যে বা আমাদের এই ট্যাগের মধ্যে কন্টেন্ট অনেকগুলা হওয়ার কারণে সে কি করছে, এইটুকু জায়গার মধ্যে সে বসতে পারতেছে না, সে নিচে চলে আসছে। বাট আমি চাচ্ছি আমি এইটুকু জায়গার মধ্যে একে জোর করে হলেও আমি এখানে বসাবো, এতে করে আমাদের ওয়েবসাইটের জায়গাটা বেঁচে যাবে। তো এই জন্য আমরা যে কাজটা করতে পারি, আমরা এই ক্লাস নেমটাকে ইউজ করতে পারি যে ওভারফ্লো অটো। তাহলে আমি যদি এখানে এটাকে ইউজ করি, এই যে আমাদের এই ডিভের মধ্যে আমি একটা ক্লাস, এখান থেকে আমাদের একটা ক্লাস ইউজ করতে হবে, এবং ক্লাসের মধ্যে আমরা গিয়ে বলতে পারি আমরা চাচ্ছি এটাকে ওভারফ্লো করতে, এবং ওভারফ্লো কি করব, আমরা অটো করব। তাহলে আমি যদি রিলোড করি দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমাদের বাকি যে কন্টেন্ট ছিল নিচের দিকে যে চলে আসছিল তার জায়গা ছেড়ে সে কিন্তু এবার আমাদের এই বক্সের মধ্যেই ক্যাপচার হয়ে গেছে। এবার ইউজার যদি চায় যে এখান থেকে সবগুলা ডেটা সে দেখবে, তাহলে কি করবে, যে এখানে একটা স্ক্রোল বার চলে আসছে, এখান থেকে স্ক্রোল করে করে সে দেখতে পারবে। তাহলে আমাদের ওয়েবসাইটের জায়গাটা কিন্তু বেঁচে গেল। তাহলে চাইলে কিন্তু আমরা এভাবে করতে পারি। ধরেন আমি যদি এখান থেকে এই ক্লাসটাকে না দিতাম, যে ওভারফ্লো অটো নামের যে ক্লাসটা এটা আমি দিব না, তাহলে কি হবে, এটা কিন্তু আবার আগের মতো হয়ে গেল। এখান থেকে আমি বর্ডারটাকে সরাই নি, আমি জাস্ট বোঝার জন্য আপনাদের দিছিলাম। তো বর্ডারটাকে আমি রিমুভ করলাম, দেখতে পাচ্ছেন। আমি যদি বলি এখানে আবারও এটা কি হবে, এটা হয়ে যাবে ওভারফ্লো অটো। তাহলে কি হবে, এতটুকু জায়গার মধ্যে এই ডেটাগুলা ক্যাপচার হয়ে গেল, এবং এগুলাকে দেখতে গেলে আমরা স্ক্রোল করে করে সবগুলা ডেটাকে আমরা দেখতে পারি। তাহলে এটা গেল হচ্ছে একটা সিস্টেম। তো এরপর আমরা যদি দেখি এই যে 2 নাম্বার ছকটা দেখেন, এইখানে কিছু আছে, এটার নাম হচ্ছে ওভারফ্লো হিডেন। তাহলে এটা কিভাবে কাজ করে আমরা যদি দেখার চেষ্টা করি, ধরেন এটার মধ্যে আমরা দেখাই, এটাকে আমি রিমুভ করতে পারি, এখান থেকে রিমুভ করলাম, এখানে গিয়ে আমরা একটা রিলোড করলাম, অ্যান্ড আমি আবারও এটার একটা বর্ডার সেট করতে পারি। এখানে এটার একটা বর্ডার হবে, বর্ডারটা হবে 1 পিক্সেল, সলিড রেড কালার। তাহলে এই যে দেখতে পাচ্ছেন এই ডিভের এরিয়া হচ্ছে এতটুকু। এবার আমি চাচ্ছি এই এরিয়ার মধ্যে যাতে আমাদের এই ডাটাগুলো থাকে, এবং আমি চাচ্ছি এখানে আমি কোনো স্ক্রোল বার দিব না। তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা এই ক্লাসটাকে ইউজ করতে পারি যে ওভারফ্লো হিডেন। তাহলে কি হবে, ধরেন এই ডিভের মধ্যে আমরা ইউজ করতে পারি হচ্ছে ওভারফ্লো, আমরা কি করতে যাচ্ছি, হিডেন করতে যাচ্ছি। তাহলে কি হবে, একটু বোঝার চেষ্টা করেন। এই ডিভের এরিয়া হচ্ছে এই যে এতটুকু, এই যে লাল দাগটা যে আছে বর্ডারটা এতটুকু, বাট এইখানে কন্টেন্ট বেশি হওয়ার কারণে এই জায়গা থেকে সে কি করছে, ওভারফ্লো করে বাইরে কিন্তু বেরিয়ে চলে আসছে। বাট আমরা চাচ্ছি এই জায়গা থেকে যাতে বাইরে ওভারফ্লো করে না আসে। এই ওভারফ্লো যতটুকু করছে এতটুকুকে আমরা কি করতে চাচ্ছি, হিডেন করে রাখতে চাচ্ছি, যাতে এইটা ইউজার দেখতে না পারে। তাহলে আমরা যে কাজটা করতে পারি, আমরা এখানে বলতে পারি ওভারফ্লো হিডেন। তো এই ক্লাসটা ইউজ করছে, আমি এখানে একটা রিলোড করতে পারি। তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডেটা অনেকগুলো আছে, বাট বাকিগুলা কিন্তু দেখাচ্ছে না। যতগুলা বাইরে চলে আসছিল সেগুলাকে দেখাচ্ছে না, শুধুমাত্র এই এরিয়ার টুকুর যে ডেটাটা আছে সেইটুকুই তারা দেখাচ্ছে। এখানে কিন্তু ডেটা আরও আছে। আমি যদি এখান থেকে এটাকে রিমুভ করে দিই ওভারফ্লো হিডেন, তাহলে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু সবটুকু ডেটাই আছে। তো আমরা যখন এখানে ইউজ করতেছি হচ্ছে ওভারফ্লো হিডেন, তাহলে কি হচ্ছে, এই এরিয়ার মধ্যে যতটুকু আছে ততটুকুকে দেখাচ্ছে, বাট বাকি যে বাইরে যে চলে আসছে ওভারফ্লো করে ততটুকুকে তারা দেখাচ্ছে না। তাহলে এটা হচ্ছে ওভারফ্লো হিডেনের সিস্টেম।
এবার আপনার এই ওভারফ্লো হিডেনটা কাজে লাগতেও পারে ওয়েবসাইট ক্রিয়েট করার ক্ষেত্রে, এটা মাস্ট বি কাজে লাগে কিছু সময়। ধরেন আপনি একটা বক্স আপনি ক্রিয়েট করছেন, সেই বক্সের মধ্যে আপনি কিছু ডেটা দিছেন, বাট কিছু ডেটা ধরেন এই দিক সেদিক হইতেছে, মানে তার জায়গা থেকে বাইরে চলে আসতেছে। তো তখন আপনি যে কাজটা করতে পারেন, ওভারফ্লো হিডেন করতে পারেন। তাহলে কি হবে, যে বাইরে যে ডাটাটা চলে আসবে সেটা আর দেখা যাবে না। তাহলে এটা হচ্ছে ওভারফ্লো হিডেনের একটা সিস্টেম। এরপর দেখেন যে 3 নাম্বার যেটা আছে, তো 3 নাম্বার যেটা সেটা হচ্ছে ওভারফ্লো ভিজিবল। তো এইটা কিভাবে কাজ করে আমরা যদি দেখানোর চেষ্টা করি, এখান থেকে আমি এটাকে রিমুভ করলাম। ওকে, তাহলে কি হবে, আগের মতো হয়ে গেল। এবং আমরা জানি এই ডিভের এরিয়া হচ্ছে যে এতটুকু, একটা বর্ডার কিন্তু এখানে দেওয়াই আছে। তো এবার যদি আমরা এই ক্লাসটাকে ইউজ করি যে ওভারফ্লো ভিজিবল, তাহলে কি হবে। তো আমি এখানে গিয়ে বলতে পারি আমরা ইউজ করতে চাচ্ছি হচ্ছে ওভারফ্লো ভিজিবল। তো আমি এই ক্লাসটাকে ইউজ করলাম। এখন আমরা এখানে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছুই হয় নাই। তো এই ওভারফ্লো ভিজিবলটা হচ্ছে ডিফল্ট বিহেভিয়ার। এই ডিভের এরিয়া যতটুকু ততটুকুর মধ্যে থাকবেই, এবং কি হবে, বাকি যতগুলো থাকবে মানে বেশি যে ডাটাটা আছে সেইটা বাইরে ভিজিবল হয়ে দেখা যাবে। সো এটা হচ্ছে ডিফল্ট বিহেভিয়ার, এটা দিলেও যা না দিলেও তা। ঠিক আছে, তাহলে এটা গেল হচ্ছে আমাদের 3 নাম্বার যেটা সেইটা। এরপর দেখেন 4 নাম্বারে আছে হচ্ছে ওভারফ্লো স্ক্রোল। তাহলে আমরা এইটাও একটু প্র্যাকটিস করে দেখি। আমি এখান থেকে এটাকে রিমুভ করলাম, তাহলে চলে গেল, রিলোড করলাম। সো ডিফল্ট ভাবেই আছে। এবার আমি চাচ্ছি এখানে ইউজ করতে হচ্ছে ওভারফ্লো স্ক্রোল নামের যে ক্লাসটা আছে সেইটা। তো রিলোড করলাম, দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমাদের কি হয়েছে, আমাদের এরিয়ার বাইরে কিন্তু ডেটাগুলো যায় নাই, আমাদের এরিয়ার মধ্যেই ক্যাপচার হয়ে বসে গেছে। এবং এগুলাকে দেখার জন্য, প্রতিটা ডেটাকে দেখার জন্য এখানে কিন্তু একটা স্ক্রোল বার, একটা ভার্টিক্যাল স্ক্রোল বার কিন্তু দিয়ে দিছে। এবং লক্ষ্য করে দেখেন যে নিচের দিকেও কিন্তু একটা স্ক্রোল বারের জায়গা আসছে। এখানে যদি ডাটাটা আরেকটু বেশি থাকতো তাহলে কি হইতো, এখানে কিন্তু এই যে হরিজন্টালি কিন্তু একটা স্ক্রোল বার চলে আসতো। ঠিক আছে, এখানে ইমেজ থাকলেই কিন্তু এখানে একটা হরিজন্টাল স্ক্রোল বারও কিন্তু চলে আসতো। তাহলে কিন্তু চাইলে আমরা এভাবে ওভারফ্লোটাকে ইউজ করতে পারি। আমরা যদি চাই যে আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা জায়গাটাকে একটু বাঁচিয়ে নিব, মানে বেশি জায়গা খরচ করব না, কারণ হচ্ছে একটা ওয়েবসাইটের মধ্যে অনেক কিছুই থাকে, আমাদের কি করতে হয়, অল্প জায়গার মধ্যে আমাদের ডেটাগুলোকে ম্যানেজ করতে হয়। তো তখন আমাদের এই ওভারফ্লোটা অনেক কাজে লাগে। তাহলে আমি যদি স্ক্রোল করে নিচের দিকে যাই, দেখতে পাচ্ছেন আর কিছু নাই। তো এতটুকু প্র্যাকটিস করেন, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।